हेलो स्टूडेंट्स, आज भिडिओत आम डिस्कस करें क्लास 10 मैथमेटिक्सर ट्रिगोनोमेट्री चैप्टर एक्सरसाइज 8.1 क्वेश्चन नम्बर 2 পৰা ইয়াৰে আগৰ ভিডিওটো ট্ৰিগোনोमेट्री ডিটেইলছখিনি আৰু এই এক্সাৰসাইজটোৰে क्वेश्चन नम्बर 1 টো অলৰেডি কৰি দিয়া হৈছে। তোমালোকে ভিডিওটো চাই লবা, আই বটনত আহি যাব, তাতে ক্লিক কৰিলে সেই ভিডিওটোলৈ তোমালোকে যাই চাই ল'ব পাৰিবা। ঠিক আছে, তো আজি আমি আৰম্ভ কৰিম এক্সাৰসাইজ 8.1 क्वेश्चन नम्बर 2 পৰা। দিয়া আছে in the figure 8.13 এটা ফিগার দিয়া আছে, তো ফিগারটো দিয়া আছে যত এটো হৈছে 12 cm 13 cm, it is angle 90 degree Q R and P. So আমি ফাইন্ড কৰিব লাগে tan P minus cot R, tan P minus cot R আমি ভ্যালু ফাইন্ড কৰিব লাগে। এটা চাবা tan মানে কি আছে, tan মানে কি পারপেন্ডিকুলার বাই বেস, কিন্তু অ্যাঙ্গেল কোনটোৰ কাৰণে P কি কৈছে tan P, tan P ভ্যালুটো কি হ'ব পারপেন্ডিকুলার বাই বেস। এতিয়া ইয়াত যদি আমি চাও এটো হৈছে বেস, অ্যাঙ্গেল P টো আমাৰ ফর্ম কোনটো হৈছে, কোন দুটা সাইডত ফর্ম হৈছে PQ আৰু PR সাইড দুটা লগ হৈ অ্যাঙ্গেল P টো ফর্ম হৈছে। সো গতিকে ইয়াতে আমার PQ টো কি হ'ব, আমার বেস হ'ব, বেস কি হ'ব আমার PQ ফর দা অ্যাঙ্গেল P, হয় না? আর অ্যাঙ্গেল P টো ফর্ম হৈছে PQ আৰু PR সাইডৰ সহায়ত। যে PR টো হৈছে আমাৰ হাইপোটেনিয়াস আৰু 90 ডিগ্ৰী ফ্ৰন্টত আছে, গতিকে বাকি কোনটো সাইড থাকে PQ, গতিকে PQ টো কি হ'ব আমাৰ বেস। তো ইয়াৰ পারপেন্ডিকুলার কোনটো হ'ব, যদি পারপেন্ডিকুলার টো চাও তেনহলে ইয়াৰ অপোজিটত কোন আছে QR, কিন্তু QR এর ভ্যালুটো দিয়া আছে নেকি নাই, গতিকে QR এর ভ্যালুটো ফাইন্ড করলে আমি পাইথাগোরাস এপ্লাই করব। পাইথাগোরাস ফর্মুলা মতে PR স্কয়ার ইকুয়াল PQ স্কয়ার প্লাস QR স্কয়ার। সো PR মানে হইছে কি 13 স্কয়ার, PQ মানে হইছে আমার কিমান 12 স্কয়ার আর QR স্কয়ার ভ্যালুটো আমার ফাইন্ড কৰিব লাগে। তো 13 স্কয়ার মানে 169 144 প্লাস QR স্কয়ার। তাহলে আমি যদি চেক করু QR স্কয়ার ইকুয়াল 169 মাইনাস 144 25। সো QR ইকুয়াল √25 মানে কিমান হ'ব 5। তাহলে QR এর ভ্যালু আমি কিমান পালো 5। তাহলে লিখি দিলো QR ইকুয়াল 5। এই ক্যালকুলেশনখিনি কিন্তু তোমালোকে স্টার্টিংতে কৰি দিবা। ঠিক আছে, কেনেকৈ লিখি ইন দা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গল PQR, তো বাকি কি জানবে লিখিবা, তার পিছত আমি আহি tan P লিখি। তো tan P মাইনাস cot R, তাহলে tan P এর ভ্যালুটো কি হ'ব, মই কি কৈছিলো পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে P এর কাৰণে পারপেন্ডিকুলার কিমান QR, QR এর ভ্যালু কিমান আছে 5, আৰু P এর কাৰণে বেস কোনটো PQ, গতিকে কিমান আছে 12। তো এটা tan P এর কাৰণে লিখিব কিমান 5/12। এটা cot R, এটা অ্যাঙ্গেলটো আহিল আমাৰ কিমান cot R। এটা cot বুলি কোৱাৰ লগে লগে কেইটা উল্টা cot মানে কি আছিল বেস বাই পারপেন্ডিকুলার, তেনেহলে আমি এটা লিখিম কি cot R। আমি কাষত লিখিলো cot R মানে কি হ'ব বেস বাই পারপেন্ডিকুলার। এটা R এর কাৰণে বেস কোনটো QR, কারণ PR টো আমাৰ কি হাইপোটেনিয়াস, গতিকে থাকিল কোনটো QR, গতিকে এটা QR থাকিল আৰু পারপেন্ডিকুলার কোনটো হ'ব PQ। তো QR এর ভ্যালু আছে কিমান 5, PQ এর ভ্যালু আছে 12। তো মই লিখি দিলো cot R মানে কিমান 5/12। এই ক্যালকুলেশনখিনি কপিৰ কাষত কৰি দিলে কথা কিন্তু 5 - 12 - 5 - 12 ইকুয়াল 0। তো আমাক এই ভ্যালুটো আমাক ফাইন্ড কৰিব কৈছে। তো হৈ গ'ল আমাৰ কোৱেশ্চন নম্বৰ 2। নেক্সট কোৱেশ্চন নম্বৰ 3 চাবা, ইয়া আছে if sin A equal 3/4 calculate cos A tan A। ঠিক আছে, দিয়া আছে চাবা question number 3 given sin A equal to 3/4। so আমি ফাইন্ড কৰিব লাগে কি cos A এর ভ্যালু আৰু নেক্সট tan A এর ভ্যালু আমি ফাইন্ড কৰিব লাগে। দেখা চাবা এতিয়া যদি আমি চাও sin A মানে কি, sin A মানে আমি লিখব পাৰো কি পারপেন্ডিকুলার, আমার sin A কি হ'ব পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, হয় না নহয়? তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস ইকুয়াল 3/4। তাহলে আমি এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গল ড্র কৰি লম।
য'ত আমি এইটো এংগল ললো a ইফালে ললো b ইটো ললো c তেনেহলে পারপেন্ডিকুলাৰৰ ভ্যালুটো আমাৰ কিমান আছে 3 বেসৰ ভ্যালুটো আমাৰ হাইপোটেনাসটো আমাৰ কিমান আছে 4 ঠিক আছে sin a মানে আছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস cos মানে বেস বাই হাইপোটেনাস হলে পারপেন্ডিকুলার 3 ইয়াৰ অপোজিটৰ সাইড 3 আছে আৰু হাইপোটেনাসটো কিমান আছে 4 এটো কিন্তু ৰেশিও 3 নহয় দে 3 টু নহয় আমাৰ এটো কি আছে ৰেশিও আছে গতিকে আমি p বাই h মানে আমি ধৰি ললো k এটো লিখি ললো c therefore p equal to 3k h equal to 4k গতিকে আমি যদি পাইথাগোরাস এপ্লাই কৰো ইন দা ট্রায়াঙ্গল ABC আমি এটা লিখব পাৰিম AC স্কয়ার ইকুয়াল AB স্কয়ার প্লাস BC স্কয়ার AC এর ভ্যালু কিমান আছে 4 স্কয়ার AB এর ভ্যালুটো আমি ফাইন্ড কৰিব লাগে আৰু BC এর ভ্যালু আছে কিমান 3 স্কয়ার তেনেহলে এটো কিমান হয় 16 AB স্কয়ার প্লাস 9 so AB স্কয়ার ইকুয়াল 16 minus 9 ফাইন তেনেহলে দেখা পাম কিমান যে AB স্কয়ার 16 minus 9 equal কিমান 7 so AB equal to √7 এটা মাইনাস কিয় হয় কারণ এটা হইছে আমাৰ কি sin তেনেহলে AB টো আমাৰ ইয়াৰ কাৰণে কি আছিল বেস আছিল গতিকে বেসটো আমি লিখব পাৰো √7k এটা আমি একচুয়ালি k2 দিয়ে যদি দিও k স্কয়ার হৈ যাব যেহেতু k লোৱা আছে তেনেহলে একচুয়ালি এটা আমি ভ্যালুটো 3k হ'ব লাগিছিল 4k হোল স্কয়ার k2 k স্কয়ার তেনেহলে এটা k স্কয়ার তেনেহলে √7k তো লিখি ললো কিমান √7k এই k কেটা কি আহিছে কাৰণ আমি এটা পারপেন্ডিকুলার ইকুয়াল 3k হাইপোটেনাস ইকুয়াল আমি 4k ধৰি লৈছিলো তেনেহলে AB ইকুয়াল কিমান আছে √7k আহি তো এতিয়া আমাক cos a লাগে তো বাকিখিনি তো আমি ওলাই ললো মানে ঠিক আছে এটা সব আমি cos a ধৰি লিখিম তো cos a ইকুয়াল কি আছে বেস বাই হাইপোটেনাস তো cos a এর মানে বেস কি এটো আছে ইয়াৰ মানে আমি কিমান পাইছো √7 এটো k তো আমি কিমান পালো √7k আৰু হাইপোটেনাস কিমান আছে 4k গটে কিমান হ'ব √7/4 এই আছে তেনেহলে নেক্সট 10 a লিখো যদি আমি কিমান পাম পারপেন্ডিকুলার বাই বেস তো 10 এর মানে পারপেন্ডিকুলার কিমান আছে 3k বেস কিমান আছে √7k k ক্যান্সেল 3/√7 তো আমাৰ টাইম হৈ গ'ল ইয়াৰ পৰা তোমালোকে এটা ভ্যালু ফাইন্ড কৰিবাচোন তোমালোকে এটা সাইন দিয়া আছে sec এর ভ্যালু কিমান হয় মোক ফাইন্ড কৰিব কোৱাচোন কিমান হয় sec এর ভ্যালুটো ফাইন্ড কৰিবা কিমান হয় বনাই দিবা কিমান হয় এটা নেক্সট কোশ্চেন নাম্বার দিয়া আছে 4 এটা কোশ্চেন নাম্বার 4 টু 3 নিচিনা একে মই এটা স্টার্টিং টু দি দিছো তোমালোকে বাকিখিনি এই এটু প্ৰসেস সেম প্ৰসেস এপ্লাই কৰিবা যে 4 দিয়া আছে কি যে 15 cot a equal to 8 তুমি লিখিবা cot a equal 8/15 তো cot a মানে কি 10 মানে আছে পারপেন্ডিকুলার বেস তো এটো কি হবে বেস বাই পারপেন্ডিকুলার 8/15 এটা ধরে লবা 10 তেনেহলে বেস ইকুয়াল কিমান হ'ব 8k পারপেন্ডিকুলার ইকুয়াল 15k তেনেহলে এই ডায়াগ্রামটো আমাৰ চেঞ্জ কৰি দিলে হ'ল এই ডায়াগ্রামটো আমি চেঞ্জ কৰিম এটা লিখি দিলো আমাৰ a b c তেনেহলে বেস কিমান পাইছো আমি 8k পারপেন্ডিকুলার কিমান পালো 15k তেনেহলে পাইথাগোরাস এপ্লাই কৰিম 15k হোল স্কয়ার 8k হোল স্কয়ার কৰিলে আমি যিমান চেক কৰি চাবা কিমান হয় সেইটো হ'ব আমাৰ হাইপোটেনাস বাকি যিখিনি ভ্যালু ফাইন্ড কৰিব আছে তাতে ভ্যালুখিনি পুট কৰি দিলে হয় একদম সিম্পল ট্রাই কৰি চাবা কোশ্চেন নাম্বার 5 কোশ্চেন নাম্বার 5 আছে যে given sec theta equal 13/12 calculate all other trigonometric ratio তো second পার্টি কি আছে sin cos tan cot আৰু cosec sec ভ্যালুটো অলরেডি দিয়া আছে এইখিনি ভ্যালুৰ পৰা বাকি আদাৰ trigonometric ratio আমি ফাইন্ড কৰিব লাগে
তো sec θ টো কারণটা আছে cos θ cos মানে কি আছে বেস বাই হাইপোটেনাস তাহলে এটা আমার কি হবে হাইপোটেনাস বাই বেস এটা লিখে দিলাম 13/12 তো আমি লগে এটা 10 সে তাহলে আমার হাইপোটেনাস ইকুয়াল কিমান হবে হাইপোটেনাস হবে বেস हाइपोटेनस इक्वल लिखे हमें 13 के बेस इक्वल लिखे हमें किमान 12 के तो এটা ट्रायंगल ड्रॉ कर लो ಇದು सपोज थीटा ए बी सी 90 डिग्री तो हाइपोटेनस किमान 13 के बेस लिखे किमान 12 के তাহলে আমাদের পারপেন্ডিকুলার কিমান হবে পারপেন্ডিকুলার ভ্যালুটা আমি কিমান হবে যদি একটু ভ্যালু ফাইন্ড করব লাগে তো পাইথাগোরাস ফর্মুলা মতে ab স্কয়ার ac স্কয়ার equal ab square plus bc square হয় না এটা আমার কার ভ্যালু লাগে ab এর ভ্যালু লাগে তাহলে আমি এক কাম করব ab square অফ রাখি দিলু দিখানে bc লই আইলু তো ac square minus bc square ac এর ভ্যালুটো আছে 13k হোল স্কয়ার bc এর ভ্যালুটো আছে 12k হোল স্কয়ার তাহলে 169k স্কয়ার 144k স্কয়ার equal 25k স্কয়ার So AB equal root over 25k square और value 5k তাহলে यार value টো আমি কিমান পালো 5k তবে বুজি পাইছা তো এইখিনি কথা তোমালোকে কপিটোৰ কাষত ডায়াগ্ৰামটো ড্ৰ কৰি দেখাই দিবা ঠিক আছে এইখিনি ক্যালকুলেশন খিনি দেখাই দিবা দেখি কেনে এটা পারপেন্ডিকুলার ইকুৱেল লেখব পাৰিবা তোমালোকে কিমান 5k হৈ গল ফৰ দা এংগল থিটা এটা অল আদার ট্রিগোনোমেট্রিক রেশিও ফাইন্ড কৰিব আছে তো এটা এই একদম তো sin থিটা মানে আমি কি লিখব পারি sin থিটা মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস তাহলে পারপেন্ডিকুলার কিমান আছে 5k হাইপোটেনাস কিমান 13k সো k ক্যান্সেল 5/13 cos থিটা ইকুয়াল কিমান হবে cos থিটা ইকুয়াল আমার হবে বেস বাই হাইপোটেনাস বেস কিমান আছে 12k हाइपोटेनस किमान আছে 13k সো k ক্যান্সেল 12/13 মই কি কৈছিল cos টু সে করুটা সো 13/12 আছে এটা কিমান পালো 12/13 হয় না নেক্সট ইকুয়াল লাগে tan থিটা মানে কি আছে পারপেন্ডিকুলার বাই বেস यस পারপেন্ডিকুলার এর ভ্যালু কিমান 5k বেসের ভ্যালু 12k k ক্যান্সেল 5/12 হয় না নেক্সট কি আছে আমার cot থিটা ভ্যালু কি হবে যদি আমি cos θ ভ্যালু লিখো যেবার লিখি আমি কি cos θ মানে আমি কি লিখি বেস বাই পারপেন্ডিকুলার কেন উল্টা করব তো বেসের ভ্যালু কিমান আছে 12k পারপেন্ডিকুলারের ভ্যালু কিমান আছে 5k তো k ক্যান্সেল গতি কিমান হবে 12/5 এনেকে cos θ হলো বা ওলালো আমি কি sec θ আছে গতিকে cosec θ মানে কি আমার সাইন আছে কি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস এর উল্টা দেব হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার हाइपोटेनस और वैल्यू टू किमान यस 13k परपेंडिकुलर वैल्यू टू किमान 5k k कैंसिल 13/5 বুজি পাইছা তোমালোকে ফর্মুলা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বাকি তোমালোকে পাইথাগোরাস এপ্লাই কৰি যিখিনি আছে সেই ভ্যালুখিনি ফাইন্ড কৰিব লাগিব যিটো ইনফরমেশন দিয়া আছে ইয়াত আমি এজ এ সাইডত কম্পেয়ার কৰি তাৰ ট্রিগোনোমেট্রিক ৰেশিওখিনি মানে যিটো ৰেশিও দিয়া আছে সেই ৰেশিও মতে আমি তাৰ ভ্যালুখিনি k হিচাপত আমি লৈ লম পাইথাগোরাস এপ্লাই কৰি যেটো সাইড দিয়া নাই সেই সাইডটোৰ ভ্যালুটো ফাইন্ড কৰিম কৰি কেনে আমি বাকি sin cos tan cot জি ট্রিগোনোমেট্রিক রেশিও লাগে তাকে ভ্যালুখিনি বহাই থাকিলে হয় একদম ইজি তাহলে আমাদের নেক্সট কোশ্চেন আছে if a and b are acute angles such that cos a equal cos b then show that angle a equal b यहाँ पे हमारे दिया है a and b are acute angles such that cos a equal cos b तो angle a और a b को हमें सेम করে দেখাব লাগে ইয়াতে তোমালোকে এটা কাম কৰিবা মই এটা দেখাই দিছো চাবা কোশ্চেনটো এটা দিয়া আছে যে cos a cos b যদি দিয়া আছে তেনেহলে আমি ইয়াৰ পৰা প্ৰুফ কৰিব লাগে যে angle a angle b তো এটা কাম কৰিবা ফৰ্মুলা কি দিয়া আছে if a and b are acute angles such that cos a সমান হয় এটা কথাটো হ'ল যদি তোমালোকে এটা ট্রিগোনোমেট্রিক এটা রেশিও এপ্লাই কৰাৰ কাৰণে এটা ট্ৰায়াঙ্গল যদি ড্ৰ কৰিবা a b c ঠিক আছে এটো অ্যাঙ্গল এটো লবা c এটো লবা এটা কিমান b ঠিক আছে তো cos a এর কাৰণে ফৰ্মুলাটো এপ্লাই কৰিবা কি হয় এটো তো গিভেন আছে cos b এর কাৰণে ফৰ্মুলাটো এপ্লাই কৰিবা তাৰপিছত দুটা সাইড কম্পেয়াৰ কৰিবা
কি কৈছো বুজি পাইছা প্ৰুফৰ ক্ষেত্ৰত আমি কি লিখিম cos a মানে কি a ৰ কাৰণে কি হ'ব বেস বাই হাইপোটেনাস a ৰ বেস কিমান ac আৰু হাইপোটেনাস ab তো cos b ৰ কাৰণে বেস কি হ'ব bc হাইপোটেনাস কি হ'ব ab হয় না নহয় যদি আমি এপ্লাই কৰো cos a ৰ কাৰণে কি পাম বেস বাই বেস কিমান হ'ব a ৰ কাৰণে বেস কি নোপোৱাছো বেস কি a ৰ কাৰণে বেস কি ac আৰু হাইপোটেনাস কি আমাৰ সদায় একে ab এটা cos b ৰ কাৰণে বেস কি bc হাইপোটেনাস কি আছে আমাৰ ab সো ab ক্যান্সেল যদি হয় আমাৰ কি হয় ac bc তো ac আৰু bc সাইডটো আমাৰ কি হয় ইকুয়াল হয় তো ac আৰু bc সাইড ইকুয়াল হয় ট্রায়াঙ্গল abc কি ট্রায়াঙ্গল হয় আইসোসেলিস ট্রায়াঙ্গল তেনে আমি যেহেতু সাইডটো ইকুয়াল তেনে ইয়াৰ অপোজিট অ্যাঙ্গল দুটা কি আমাৰ ইকুয়াল নহব জানো ইয়াৰ ফালে এই সাইডটো ইকুয়াল এই অ্যাঙ্গল আৰু ইয়াৰ ফালে এই অ্যাঙ্গল দুটা ইকুয়াল হ'ব নে অ্যাঙ্গল a আৰু b যেহেতু গতিকে আমি লিখিব পাৰিম অ্যাঙ্গল a ইকুয়াল অ্যাঙ্গল b বহুতে বিভিন্ন ধৰণৰ ইয়াৰ প্ৰুফটো কৰে মই প্ৰুফটো এটো এনেকৈ দেখাই দিও গতিকে এইখিনি ঠিক আছে বুজিছা নেক্সট কোৱেশ্চন নম্বৰ আছে 7 কোৱেশ্চন নম্বৰ 7 টো দিয়া আছে cot θ = 7/8 ইভালুয়েট কৰিব লাগে 1 + sin θ 1 - sin θ ডিভাইডেড বাই 1 + cos θ 1 - cos θ ইয়াতে আমাৰ কি কৰিবা cot θ = 7/8 দিয়া আছে যে cot θ দিয়া আছে আমাৰ 7/8 cot θ মানে কি আছিল বেস বাই পারপেন্ডিকুলার এই কনসেপ্টটো এপ্লাই কৰি কিনে বাকি কেটা বেস বাই পারপেন্ডিকুলার আছে ইয়াৰে পৰা আমাৰ কি লগা লৈ কিনে হাইপোটেনাস ট্রায়াঙ্গলকে ড্ৰ কৰবা যেটো অলৰেডি কৰিলো বেস পারপেন্ডিকুলার হাইপোটেনাস ভ্যালু ফাইন হৈ গল তো ভ্যালু ফাইন হোৱাৰ পিছত তোমালোকক এটা কোৱেশ্চনত দিয়া আছে 1 + sin θ তেনেহলে তোমালোকে বেস পারপেন্ডিকুলার হাইপোটেনাস ফাংচন তোমালোকে sin θ ওলাব পারবা তোমালোকে cos θ ওলাব ওলাই কেনে লেফট হ্যান্ড সাইডত এটা যেটো ভ্যালুটো দিয়া আছে এই ভ্যালুটো পুট কৰি দিলে যেটো কোৱেশ্চনত আছে যে 1 + sin θ 1 - sin θ ভ্যালু পুট কৰি দিবা ক্যালকুলেশন কৰি आंसरটো আহি যাব ঠিক একেধৰণে cos স্কয়ার θ তো ইয়াৰ পৰা cos θ ৰ ভ্যালুটো ফাইন কৰিবা যেটো cos θ ৰ ভ্যালু পাবা এই ভ্যালুটো আমাৰ কি তাকে বহাই দিলে হ'ল দিয়াৰ লগে লগে তোমাৰ आंसरটো আহি যাব ঠিক একেধৰণে কোৱেশ্চন নম্বৰ 8 ইয়াত দিয়া আছে 3 cot a = 4 Set whether 1 - tan square 1 + tan square equal cos square a - sin square a or not এটো আমি কি কৰিম যে যিখিনি ভ্যালু দিয়া আছে যে ভ্যালু কি দিয়া আছে কোৱেশ্চন নম্বৰ 7 যে দিয়া আছে 1 + sin θ 1 - sin θ divided by 1 + cos θ 1 - cos θ equal question number 8 question number 8 আছে cot θ equal 7/8 8 আছে question number 8 চাবা 3 cot a equal 4 তেনেহলে এটা আমি লিখিম কি cot a equal 4/3 cot a মানে কি আছিল আমাৰ বেস বাই পারপেন্ডিকুলার यस বেস বাই পারপেন্ডিকুলার 4/3 তেনেহলে আমাৰ বেস ইকুয়াল হ'ব আমাৰ কি 4k আৰু পারপেন্ডিকুলার হ'ব আমাৰ কিমান 3k তেনেহলে হাইপোটেনাস ভ্যালুটো কিমান আহিব হাইপোটেনাসৰ ভ্যালুটো এইটো আমাৰ যদি ক্যালকুলেশন কৰো কিমান হ'ব 4k² 3k² তেনেহলে কিমান আহিল 16k² 9k² root over 25k² that means 5k hypotenuse পাই গ'ল বাকি এটা যেটো ভ্যালু ফাইন কৰিব দিছে যে ফাইন কৰিব দিছে কি 1 - tan square 1 + tan square গতিকে তাৰে কাৰণে তুমি প্ৰথমতে tan এর ভ্যালুটো ফাইন কৰিব লাগিব ভাল ধৰণে শুনা 1 - tan square 1 + tan square LHS আছে গতিকে 1 - tan square 1 + tan square ফাইন কৰাৰ কাৰণে তুমি প্ৰথমতে কি ভ্যালু ল'ব লাগিব tan a মানে কি পারপেন্ডিকুলার বাই বেস তো অলৰেডি পারপেন্ডিকুলার আছে তোমাৰ হাতত বেস আছে ভ্যালু ফাইন কৰা ভ্যালু কিনে বহাই দিলা RHS আছে কি আমাৰ cos square a - sin square গতিকে ইয়াৰে পৰা তুমি cos a ফাইন কৰা আৰু sin a ফাইন কৰা যি দুটা ভ্যালু পাবা তাৰে RHS বহাই দিয়া দেখা পাবা লেফট হ্যান্ড সাইড আৰু ৰাইট হ্যান্ড সাইড দুটা কি হ'ব আমাৰ সেম হয় না নহয় চেক কৰিবা এটা চেক কৰিব কৈছে সেম হয় না নহয় তোমালোকে চেক কৰি চাবা এটা কোৱেশ্চন নম্বৰ 9 ঠিক একে ধৰণৰ tan a = 1/√3 দিছে তো তুমি প্ৰথমতে কি লিখিবা মই কৈ আছো তোমালোকে লিখিবা tan a = 1/√3 সহজ
যে tan a equal 1/√3 তো tan a মানে কি পারপেন্ডিকুলার বা হাইপোটেনিয়াস হয় না তো এটা লিখি ললা কে গতিকে এটা লিখি হ'ব লেফট বা সি তো পারপেন্ডিকুলার ইকুয়াল কে হাইপোটেনিয়াস ইকুয়াল √3 তেনেহলে সো পারপেন্ডিকুলার বাই বেস তো বেস হ'ব আমাৰ √3 তো ইয়াৰে পৰা তোমালোকে হাইপোটেনিয়াস বনাব পাৰিবা তো এনেকৈ যদি ট্ৰায়াঙ্গল এটা ড্ৰ কৰো তে পারপেন্ডিকুলার y কে আর এটা আছে √3 তো এটা 90 ডিগ্রি তো পাইথাগোরাস এপ্লাই করলে কিমান হ'ব 1 কে হোল স্কয়ার √3 কে হোল স্কয়ার পৰতে আমাৰ কিমান আহিল 4 কে স্কয়ার আলটিমেটলি কিমান আহিল 2 কে হয়নে আহিল এটা পাইথাগোরাস এপ্লাই কৰিলো এবাৰ ইয়াৰ পিছত পাইথাগোরাস এপ্লাই কৰাৰ পিছত তোমালোকে sin cos g আছে ফৰ্মুলা g হিচাপত প্ৰুফ লাগে লেফট হ্যান্ড সাইডত যি ভ্যালু তোমালোকক ট্ৰিগনোমেট্ৰিক ভ্যালু লাগে সেই ট্ৰিগনোমেট্ৰিক ভ্যালুখিনি তোমালোকে ইয়াৰ পৰা ফাইন্ড কৰা ফাইন্ড কৰি ভ্যালুখিনি তাতে পুট কৰি দিলে হ'ল তাৰপিছত তোমালোকক লেফট হ্যান্ড সাইড ৰাইট হ্যান্ড সাইড যদি প্ৰুফ কৰিব দিছে প্ৰুফ কৰি দিলে হ'ল আৰু যদি তোমালোকক ভ্যালু ফাইন্ড কৰিব দিছে ভ্যালুখিনি ধুনীয়াকৈ ফাইন্ড কৰি ল'লে হ'ল ইজি আছে নেক্সট কোৱেশ্চন নম্বৰ 2 দিয়া আছে কোৱেশ্চন নম্বৰ 10 টেনত দিয়া আছে চাবা 10 দিছে in triangle PQR right angle FQ 90 degree plus PR plus QR equal 25 and PQ equal 5 determine the value of sin P cos P and sin P cos P and tan P এটা সবাই জানে তো এই ভ্যালু ফাইন্ড করব লাগে তাহলে আমি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গলটা ড্র করে নেব তো এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গল আছে এটা কিমান 90 ডিগ্রি ট্রায়াঙ্গল আছে Q তো মই নাম দিলো P Q R সো এতে আমাৰ PQ ভ্যালুটো আছে কিমান আমাৰ 5 আৰু এই PR আৰু QR লগ হৈ কিমান দিছে 25 তেনেহলে এটা কাম কৰো মই QR টো ধৰি লওঁ let QR equal x হয় না তো QR ইকুয়াল যদি x হয় ইহত দুটা লগ কিমান আছিল এটু সাইড লগ 25 তো QR যদি x হয় তেনেহলে ইয়াৰ ভ্যালু কিমান হ'ব 25 - x হয় না তেনেহলে আমি এতে লিখিম PR ইকুয়াল 25 - x আৰু p টো অলৰেডি আমাৰ দিয়ে দিছে 5 তো পাইথাগোরাস এপ্লাই যদি কৰো পাইথাগোরাস যদি এপ্লাই কৰো তেনেহলে আমি লিখিব পাৰিম PR² = PQ² plus QR². So PR² means 25 - x², PQ মানে 5² QR² means x². তো ইয়াক ভাঙি দিও 625 a² - 2ab মানে 2 * 25 * x that means 50x plus x² 25 plus x² cancel মই 50x হিপেনে লৈ গেলো লৈ যালো প্লাস তো প্লাস এটো আমাৰ কিমান আছে 25 yes 25 মই এখানে লৈ আহিলো -25 50 মই এখানে লৈ প্লাস 50x তো 625 পৰা 25 গলে 650x গতিকে x ইকুয়াল আমি কিমান পালো 600/50 00 ক্যান্সেল x ইকুয়াল কিমান হয় মানে x ৰ ভ্যালুটো আমি এই ক্যালকুলেশন খিনি গম পালো কিমান তো x মানে 12 মানে q ৰ ভ্যালুটো 12 আৰু 25 - 12 মানে ইয়াৰ ভ্যালু কিমান পালো আমি 13 আহি গল তো লিখি মানে therefore QR equal 12 and PR equal 25 - 12 is equal to 13 আৰু অলৰেডি PQ দিয়া আছে 5 তো ইয়াৰ পৰা তোমাৰ বলা কৰিছে কি sin P cos P tan P তো সাউন্ড কিমান হয় sin P cos P tan P তো লিখিম আমি sin P sin মানে কি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস p এর কারণে আমার পারপেন্ডিকুলার কোনটো অপোজিটৰ ফালে যেটো আছে হেটো পারপেন্ডিকুলার তো হইছে আমার কি QR আৰু হাইপোটেনিয়াস তো হদাইছে PR সো QR এর ভ্যালু কিমান পালা 12 আৰু PR এর ভ্যালু কিমান পালা 13 sin P নেক্সট কিমান আহিছে আমাৰ কিমান cos P হলে কি হ'ব বেস বাই হাইপোটেনিয়াস p এর কারণে বেস কি আমার यस PQ হাইপোটেনিয়াস সদাই একে PR গতিকে PQ এর ভ্যালুটো 5 একে কিমান 13 নেক্সট এবাৰ আছে কি আমাৰ tan P মানে পারপেন্ডিকুলার বাই বেস tan এর মানে পারপেন্ডিকুলার অপোজিট সাইডত QR আর অ্যাডজাসেন্ট সাইড কি আছে PQ গতিকে এটা লিখিম আমি PQ কারণ PR তো হাইপোটেনিয়াস
গতিকে আমাৰ এটা কিমান হ'ব 12/5 তো ভ্যালু আমাৰ ফাইন হৈ গ'ল এইখিনি তো ইয়াৰ পাছত কিমানটো তোমালোকৰ ট্ৰু ফলছ আছে থাকে yes ট্ৰু ফলছ আছে আৰু জাস্টিফাই কৰিব আছে তোমালোকে ইয়াৰ পিছত কোৱেশ্চনটো চাবাচোন যদি কিবা ডাউট আছে মোক জনাই দিবা ট্ৰু ফলছ জাস্ট কোৱেশ্চন বিলাক এনসাৰ খিনি তোমালোকে কমেন্টত জনাই দিলে হ'ল ঠিক আছে থ্যাংক ইউ